আজকে পেডাগজিকে শুধু টাচ করব, আর গ্রামার থেকে একটা আমি একটা লেসন মোটামুটি চেষ্টা করব। আমি তোমাদের মাইক্রোফোন এখন খুলবো না, আমার যখন কথা শেষ হবে তোমাদেরকে প্রশ্ন উত্তর করার আমি সুযোগ দেব। তবে তার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, কাগজ কলম নিয়ে সবাই বসবে। ডিউরিং প্রেজেন্টেশন, if you find anything confusing, if you want to ask anything, please note down. At the end of the presentation, you will have the time, you can ask me the question. যতক্ষণ প্রেজেন্টেশন চলবে আমি সবাইকে রিকোয়েস্ট করব কাগজ কলম নিয়ে বসতে। কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে সেই জায়গাটা নোট করে রাখবে, পরবর্তীতে কোয়েশ্চেন করতে সুবিধা হবে। I hope all of you have pen and paper. So am I audible? আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে সবার কাছে? Yes sir. Good. সবাই কাগজ কলম নিয়েছো? Yes sir, নিয়েছি। Good. Thank you. Okay, so we are going to start. সবাই মোবাইলটাকে হরাইজন্টালি ধরবে, ঠিক আছে? ভার্টিক্যালি ধরবে না। আমি মাঝে মাঝে মাইক্রোফোন খুলে জিজ্ঞেস করবো আর কি, যে স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ কিনা, তাহলে সমস্যা হবে না। Yes, sir. Yes sir. Good. Yes, sir. Yes, Okay, sir. okay. Yes. Okay, nice. Thank you. সো আজকে আমরা ইংলিশ নিয়ে কথা বলবো। তোমাদের স্ক্রিনে এখন 4টা সিম্বল দেখা যাচ্ছে। তাজ স্যার, if you are listening to me, প্রেজেন্টেশনের সময় কোনো প্রবলেম হলে আমাকে কল করে বলতে পারবেন। আমার মনে হয় সবাই শুনতে পাচ্ছে, কোনো প্রবলেম হলে আমাকে কল করে বলতে পারবেন। সবাই স্ক্রিন এবং শব্দ শুনতে পাচ্ছ তো? Yes Yes, sir. sir. Yes sir. Yes, sir. Your screen is visible. হয়ে যাচ্ছে। ওকে, এতক্ষণ নজমুল স্যার যে জিনিসগুলো বললেন আমার শুনে খুব ভালো লাগলো। তো আমরা সেখান থেকে একটা শব্দকে নেব আর কি। আজকের আমাদের প্রথম ইন্ট্রোডাক্টরি কথাবার্তাতে শুরুতে একটা কথা আমাদের প্রয়োজন পড়বে, সেটা হলো ইনফেন্সি। আমি যে যতটুকু শুনে যেটুকু বুঝলাম আর কি, শেষের দিকে যে প্রশ্ন হচ্ছিল শৈশবকাল বাল্যকাল নিয়ে, তো আমার মনে হয় সেটাকে খুব ইজিলি মানে একটা সমাধান করা যায়। সেটা হলো বাংলা টার্ম আর ইংলিশ টার্মকে মিক্স না করে স্যার যেভাবে বলেছেন ইনফেন্সি, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, এইগুলি দিয়ে মনে রাখলে সুবিধা হবে। কারণ বাংলায় অনেক শব্দ আছে, কৈশোর, কিশোর, শৈশব, বাল্যকাল, তো অনেকগুলো মিক্স হয়ে যাবে। যাই হোক, আমি ইনফেন্সি নিয়ে কথা বলবো। আমাদের এখানে ইনফেন্সির একটু কাজ আছে। আমাদের সিলেবাসের প্রথমেই থাকে 4 স্কিলস সম্পর্কে। 4 স্কিলস অনেক অনেক বিশাল ব্যাপার, তার ব্যাপ্তি অনেক। 1টা 2টা 3টা বা 8টা 10টা লেসন দিয়ে তাকে সীমাবদ্ধ করা যায় না। তার সম্পর্কে বেসিক কিছু ধারণা আমাদের ক্লিয়ার থাকতে হবে। কেন এই 4 স্কিল ইম্পর্টেন্ট? নট ফর ইংলিশ, ফর এনি ল্যাঙ্গুয়েজ। যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এই 4টি স্কিল মানুষের প্রয়োজন হয়।
ইনফ্যান্সির প্রসঙ্গটা কেন আনলাম? আমি এই জন্য আনলাম ইনফ্যান্সির প্রসঙ্গটা, 0 থেকে 4 ইয়ার্স যদি আমরা ধরি ইনফ্যান্ট বা শিশু, এই ইনফ্যান্সিতে আমরা যে ল্যাঙ্গুয়েজের যেটুকু শিখি তা কি শিখি? আমরা জন্ম নিয়েই কি স্কুলে যাই? জন্ম নিয়েই কি পড়তে শুরু করি? না। জন্ম নিয়েই কি কথা বলতে পারি? না। তাহলে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টা স্কিলের মধ্যে কোন স্কিলটা ইনফ্যান্সি অবস্থায় আমরা শিখে নেই? প্রথম 4 বছরেই আমরা শিখতে পারি, 0 to 4 ইয়ার্স এর মধ্যে। প্রথম আমরা শিখে ফেলি প্রথম 2 বছরের লিসেনিং, আর পরবর্তী 2 বছর স্পিকিং। তারপরে আমরা স্কুলে গিয়ে বই পড়ি, তারপর লিখি। আমরা কোনো ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখতে পারি না এই জন্য কারণ আমাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখানো হয় উল্টা তরিকায়, বিপরীত দিক থেকে। ন্যাচারাল সিরিয়াল হলো তোমার স্ক্রিনে যখন এটা দেখতে পাচ্ছ, LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এটা হচ্ছে ন্যাচারাল সিকোয়েন্স। আর আমাদের সিস্টেম হচ্ছে উল্টা। স্কুলে যাওয়ার পরেই A ফর অ্যাপল লিখো, A লিখো, B লিখো, C লিখো, প্রথমেই লিখো, তারপরে পড়ো। এরপরে এখন তুমি 2 বছর থেকে ইংলিশ মিডিয়ামে পড়ছো, এখন ইংলিশ বলো, স্পিক করো। লিসেনিং আর আসে না কোথাও। মানুষ তার জীবনের ইনফ্যান্সি অবস্থায় প্রথম 2 বছর যা শুনে পরবর্তী 2 বছর তাই বলে। বরাক উপত্যকায় একটা ছেলে জন্মগ্রহণ করলো, সে প্রথম 2 বছর যা শুনলো, 2 বছর বয়সের সময় সে কি তামিল, হিন্দি বা উর্দু বলবে? না, সে সিলেটি বলবে, যা শুনেছে তাই বলবে। এটা ইন্টারডিপেন্ডেন্ট, মানুষ যা শুনে তাই বলে। এই জন্য লিসেনিং ইজ 60% রেসপন্সিবল ফর আওয়ার স্পিকিং ক্যাপাসিটি অফ এ ল্যাঙ্গুয়েজ। কোনো ল্যাঙ্গুয়েজকে বলার জন্য শোনার অংশটা হচ্ছে 60%, যেটা আমরা হচ্ছে মিসিং। আমি একটা স্কুলের কথা বলবো, আমি আমার নিজের স্কুলে এটা চেষ্টা করি বলবৎ করা। একটা স্কুলের কথা বলবো যেখানে শিক্ষকদেরকে বলা হয়, খুব ভালো ইংলিশ স্কুল, 3000-এর মতো ছাত্র, খ্রিস্টান মিশনারি স্কুল। ওখানে টিচারদেরকে বলা হয় যে আপনারা কোনোদিনই বাচ্চাদেরকে বলতে পারবেন না যে ইংলিশে কথা বলো, আপনারা বলতে হবে ইংলিশে। সে বাংলায় বলুক, হিন্দি বলুক, উর্দু বলুক, তামিল বলুক, আপনাকে রেসপন্স করতে হবে ইংলিশে। ওকে আপনি ইংলিশ শোনাতে হবে 2 বছর। 2 বছর ওর সাথে আপনি একতরফা ভাবে কথা বলবেন। ও বাংলা বলে যাচ্ছে, আপনি ইংলিশ বলে যাচ্ছেন। ও হিন্দি বলে যাচ্ছে, আপনি ইংলিশ বলে যাচ্ছেন। 2 বছর পরে সে অবশ্যই ইংলিশ বলবে। আমাদেরকে আমরা শোনার সুযোগ দেই না, এই জন্য আমরা বলতে পারি না। সো লিসেনিং, স্পিকিং এর জন্য রেসপন্সিবল। আর আমরা লিখতে পারি না এই জন্য কারণ আমরা পড়ি কম। যা পরীক্ষায় আসবে মুখস্থ করলাম, বাস শেষ। নোবেল, ম্যাগাজিন, পত্রিকা, বই, জীবনী এসব পড়ি না আমরা। মোর রিডিং, মোর রাইটিং। রিডিং এর সাথে রাইটিং এর সম্পর্ক, যত বেশি পড়বো তত বেশি লিখতে পারবো। তো লিসেনিং হচ্ছে প্যাসিভ স্কিল, স্পিকিং হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। রিডিং সেমি প্যাসিভ, বাট রাইটিং ইজ প্রোডাক্টিভ। So speaking is dependent on listening and writing is dependent on reading. এতটুকুই থাক, আমরা পরে কথা বলবো। শুধু আমাদেরকে এই সিরিয়ালটা মনে রাখতে হবে, ল্যাঙ্গুয়েজ শেখার যে ধারাবাহিকতা, যে সিকোয়েন্সটা, লিসেনিং, তারপরে স্পিকিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং। রাইটিং সবচেয়ে কঠিন স্কিল। আমরা অনেকেই বিএ পাস করি, এমএ পাস করি, কিন্তু আমাদেরকে যদি বলা হয় যে একটা ইংরেজিতে মেমোরেন্ডাম লিখো, 2 পেজ লিখো, 10 পেজ লিখো, আমরা পারি না। আমরা শুনতে পারি হয়তো কিছুটা, বলতেও পারি কিছুটা, পড়তেও পারি কিছুটা, কিন্তু রাইটিং আমরা পারি না বেশিরভাগ ক্ষেত্রে। এটা হচ্ছে সবচেয়ে লাস্ট এবং সবচেয়ে কঠিন স্কিল। কিন্তু আমি যদি সিরিয়াল মেনটেন করতাম কোনো ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, বাংলা হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, এই সিরিয়াল মেনটেন করলে প্রথমে শোনা, তারপরে বলা, তারপরে পড়া, তারপরে লেখা, তাহলে আমি আজকে ওই ল্যাঙ্গুয়েজটা আমার কন্ট্রোলে থাকতো, ওটার উপর আমার কমান্ড থাকতো। আমরা এই সিকোয়েন্স মেনটেন করি না বলেই আমরা পারি না। আমরা পরবর্তীতে যখন এ নিয়ে আলোচনা করব, কত ধরনের লিসেনিং আছে দেখবো। হিয়ারিং আর লিসেনিং এর মধ্যে তফাৎ কি? হিয়ারিং হচ্ছে অনিচ্ছাবশত শোনা, ধ্যান না দিয়েও শোনা। আমি বাজারে যাচ্ছি, আশেপাশে অনেক শব্দ হচ্ছে, আমি শুনতে পাচ্ছি, এগুলো হচ্ছে আই এম হিয়ারিং। মাইকে গান বাজছে, আই এম হিয়ারিং। লিসেনিং হচ্ছে মনোযোগ সহকারে, আই এম লিসেনিং টু ইউ,
I am listening your conversation. এইভাবে স্পিকিং ও দেখবো, রিডিং স্কিল কি করে হয়, মানে কি করে সেটাকে মানে রপ্ত করতে হয়, আমরা ডিটেলস আমরা যখন কোর্স শুরু হবে তখন আমরা আলোচনা করব। এখন শুধু এটুকু মনে রাখবে যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, নট ইংলিশ, যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এই সিরিয়াল, এই সিকোয়েন্স, এই স্কিলসের প্রয়োজন। যে কোনো ভাবে হোক সেগুলো না শিখলে আমি কোনোদিনও ওই ল্যাঙ্গুয়েজ আমার কমান্ডে আসবে না। যাদের ধারণা যে ভোকাবুলারি শিখলে আমি ইংলিশ ভালো হয়ে যাবে, ভুল ধারণা। আমি তোমাকে 2500 ওয়ার্ড দিতে পারি, যে তোমার পিএইচডি পর্যন্ত এর চেয়ে বেশি প্রয়োজন হবে না, মাত্র 2500 ওয়ার্ড, অক্সফোর্ড ডিকশনারি সিলেকশন। পিএইচডি পর্যন্ত আর শব্দ শিখতে হবে না, কিন্তু তোমার বা আমার সেই মেশিনারি, সেই মেকানিজম কি আছে যে ওগুলোকে আমি মুখে উচ্চারণ করতে পারবো? কেউ কেউ বলে গ্রামার জানলে খুব ভালো ইংলিশ হয়, গ্রামার মুখস্থ করে ফেলো তারপর দেখি। ওটা হচ্ছে সাব স্কিল। গ্রামার, ভোকাবুলারি হচ্ছে সাব স্কিল, মেইন স্কিল হচ্ছে এই চারটে। তাহলে কি আজকের যেটুকু আমি ইন্ট্রোডাকশন দিলাম চারটা স্কিলের ব্যাপারে, তার একটা সারাংশ নেই আমি। যে ইনপুট হচ্ছে লিসেনিং, আউটপুট হচ্ছে স্পিকিং। ইনপুট হচ্ছে রিডিং, আউটপুট হচ্ছে রাইটিং। এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার প্রসেস। এটাই আমার আজকের প্রথম অংশের সামারি। শুনবো তো বলবো, পড়বো তো লিখবো, শুনবো না তো বলতে পারবো না। আমরা কতজন আছি আমরা ইংলিশ, স্পোকেন ইংলিশ শিখতে চাই সবাই, কিন্তু ইংলিশ নিউজ শুনবো না, ইংলিশ কনভারসেশন শুনবো না, ইংলিশ ভিডিও লেকচার শুনবো না, ইংরেজিতে কারোর সাথে কথা বলবো না, মেসেজ ইংরেজিতে দেবো না। তাহলে শিখবো কি করে? পড়া বাংলায় পড়ি না, ইংলিশ কোথা থেকে পড়বো? শর্ট স্টোরি, ছোট ছোট গল্প ইংরেজিতে পড়লে তুমি ইংলিশ লিখতে পারতে না, পড়বো না। সুতরাং এই হলো আজকের আমাদের প্রথম অংশের সামারি, ইনপুট আউটপুট। আজকে আমরা একটা সাব স্কিলে যাব, যেটা আমাদের সিলেবাসের অনেক বড় অংশ, গ্রামার। গ্রামারে অনেকগুলোই টপিক আছে। আমি কেন বেছে নিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? কারণ সেন্টেন্স প্যাটার্ন, তাও আমরা দেখবো অনেক ধরনের সেন্টেন্স আছে, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, অনেক কিছু। আমি যে ধরনের সেন্টেন্সই তৈরি করি না কেন, সাবজেক্ট আর ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, মাস্ট। সুতরাং সাবজেক্ট এবং ভার্বের যে সম্পর্কটা কিভাবে সেন্টেন্সে বসাতে হয় সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমার অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এখানে নিহিত আছে, জড়িয়ে আছে অনেক কিছু গ্রামারের। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি আমি বুঝতে পারি, তাহলে গ্রামারের অনেক কিছু আমার জন্য বোঝাটা সহজ হয়ে যাবে, সেন্টেন্স সাজানো সহজ হয়ে যাবে, আমার সেন্টেন্সে আর ভুল থাকবে না। কারণ যেহেতু সাবজেক্ট এবং ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, অবজেক্ট নাও লাগতে পারে, না হলেও চলে, কিন্তু সাবজেক্ট ভার্ব তো মাস্ট। এই দুইটার যে সামঞ্জস্য, এই দুইটার যে গ্রামার বা যে রুলসে আসে সেন্টেন্সের মধ্যে, সেটা আমাকে দেখতে হবে। এই দুইটার মধ্যে মিল থাকা চাই। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, মানে প্লুরালের ভার্ব লাগবে আর কি। এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স আমাদেরকে মেনটেন করতে হবে। এই ব্যালেন্সটা আজকে আমরা শিখবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেকগুলা দিক আছে, আমি 11টা পয়েন্ট নোট আউট করেছি। মানে 11টা জিনিস, আমি 11টা এক্সাম্পল দেবো, আরো থাকতে পারে, এই 11টার বাইরেও থাকতে পারে। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে মেইন 11টা আমি পয়েন্ট আউট করেছি, সেগুলো আজকে দেখবো। আর সেগুলো যদি আমাদের ঠিক হয়ে যায়, তাহলে সেন্টেন্স প্যাটার্ন আর অনেক কিছুই আমাদের ঠিক হয়ে যায়। তো লেটস মুভ। সুজান বর্তমান ক্লাস চলে, ক্লাস শেষ করে ফোন করি। ওকে, she and her friends are at the fair. She and her friends are at the fair. When the subject of a sentence is composed of two or more nouns or pronouns connected by and, use a plural verb. যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট এক বা একের চেয়ে বেশি হয়, আর দুইটা সাবজেক্ট, দুইটা কর্তা, দুইটা সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে সেখানে আমরা ভার্ব প্লুরাল ইউজ করব। Me and my friends are enjoying the picnic. He and his parents are attending the meeting. Teacher and his students are listening to me. খুবই ইজি, আমরা সবাই সবসময় ইউজ করি।
এখানে টাফ কিছু নাই, দুইটা সাবজেক্ট এন্ড দিয়ে যুক্ত, সেখানে ভার্বটা আর হবে, she and her friends is হবে না, যেহেতু সাবজেক্ট মোর দেন ওয়ান এন্ড কানেক্টেড উইথ এন্ড, অতএব ভার্বটা হবে আর, ইজ হবে না। দ্যাটস অল, ভেরি সিম্পল। নেক্সট ওয়ান, যেটা কঠিন হবে আমি একটু বেশি করে বলবো, যেহেতু সহজ এখানে বেশি বললাম না। যদি দুইটা সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয়, মনে রাখবে প্লুরাল না, যদি দুইটা সাবজেক্ট নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হয়, ওর বা নর দিয়ে কানেক্টেড থাকে, তাহলে কিন্তু আর হবে না, যদিও দুইটা সাবজেক্ট ইজ হবে। সে এখানে এন দিয়ে কানেক্টেড না। দি বুক অর দ্য পেন ইজ ইন দ্য ড্রয়ার, হি অর শি ক্যান ডু, সরি হি or she is playing cricket. The book or the pen is in the drawer, not are in the drawer. এখানে দুটো সাবজেক্ট, the book and the pen, কিন্তু কানেক্টেড হচ্ছে or দিয়ে। যদি কোনো নাউন বা প্রোনাউন বাক্যের সাবজেক্ট হয়, সেন্টেন্সের সাবজেক্ট হয় আর or দিয়ে কানেক্টেড হয়, সিঙ্গুলার নাম্বার হয়, দি বুক ও সিঙ্গুলার, দ্য পেন ও সিঙ্গুলার। যদি এখানে হতো দ্য বুকস অর দ্য পেন্স, তাহলে কিন্তু আর লিখতাম, যেহেতু দুটাই সিঙ্গুলার নাম্বার কিন্তু সাবজেক্ট মোর দেন ওয়ান বাট কানেক্টেড উইথ অর, সো দ্য ভার্ব ইজ নট আর। আই হোপ ইট ইজ ক্লিয়ার। নাউন বা প্রোনাউন বাক্যের যখন সাবজেক্ট হবে অর দিয়ে যুক্ত থাকবে, তখন আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। আগেরটার মতো আমরা আর করব না, ওখানে এন দিয়ে যুক্ত ছিল, এখানে কিন্তু অর দিয়ে। অর বা নর যদি হয় তাহলে আমরা ইজ ব্যবহার করব। যে পয়েন্টে প্রবলেম হবে কাগজ কলমে লিখে রাখো, পরে প্রশ্ন করবে না প্রবলেম। যদি কোনো সাবজেক্ট কম্পাউন্ড হয়, সিঙ্গুলার অথবা প্লুরাল হয়, আর ওর বা নর দিয়ে কানেক্টেড হয়, আগে সিঙ্গুলার নাউন ছিল, মানে কর্তার নাউন বা প্রোনাউন সাবজেক্টের ছিল সিঙ্গুলার নাম্বার, এখানে একটা সিঙ্গুলার একটা প্লুরাল, দ্য বয় ইজ সিঙ্গুলার, হিজ ফ্রেন্ডস ইজ প্লুরাল, এখানে ওর দিয়ে কানেক্টেড, কিন্তু দুইটা সিঙ্গুলার নাম্বার নয়, আগেরটাতে ছিল দুইটাই সিঙ্গুলার নাম্বার, এখানে প্রথমটা সিঙ্গুলার, দ্বিতীয়টা হচ্ছে প্লুরাল, দ্য বয় ইজ সিঙ্গুলার, হিজ ফ্রেন্ডস ইজ প্লুরাল। তাহলে ভার্বটা যে সাবজেক্টের পাশে থাকবে তার মতো হবে, দ্য বয় অর হিজ ফ্রেন্ডস রান এভরিডে, ফ্রেন্ডস এর হিসাবে হবে, দ্বিতীয়টার হিসাব, ভার্ব যে সাবজেক্টের পাশে থাকবে তার মতো হবে। যেমন দ্বিতীয় সেন্টেন্স দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে, দ্বিতীয় সেন্টেন্সে আমি পাল্টে দিলাম, হিজ ফ্রেন্ডস প্লুরাল নাম্বার, হিজ ফ্রেন্ডস অর দ্য বয় রানস এভরিডে, তাহলে এখানে রান ভার্বটা বয়ের মতো করে হলো, দ্য বয় রানস এন্ড হিজ ফ্রেন্ডস রান, ওটা প্লুরাল নাম্বার তাই রান, এটা সিঙ্গুলার নাম্বার তাই রানস। তাহলে এক বা একাধিক যদি কম্পাউন্ড সাবজেক্ট হয়, ওর বা নর দিয়ে কানেক্টেড হয়, তাহলে ভার্বের পাশে যেটা থাকবে সে তার প্রভাব নেবে, তার মতো করে হবে। যদি প্লুরালটা পাশে থাকে প্লুরালের মতো হবে, যদি সিঙ্গুলারটা পাশে থাকে সিঙ্গুলারটার মতো হবে। দ্য বয় অর হিজ ফ্রেন্ডস রান এভরিডে, হিজ ফ্রেন্ডস অর দ্য বয় রানস এভরিডে, যেটা পাশে তার মতোই হবে। ডাজ নট হচ্ছে সংক্ষিপ্ত রূপ, হচ্ছে ডাজ নট, ওটা সংক্ষিপ্ত হচ্ছে ডাজন্ট, ডাজ নট ইজ ডাজন্ট, এটা সবসময় সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহৃত হয়। ডোন্ট সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডু নটের, ডু নট সংক্ষিপ্ত হয় কন্ট্রাকশন হয় ডোন্ট, ডাজ নটের কন্ট্রাকশন হয় ডাজন্ট। তাহলে ডাজন্টের আগে যে সাবজেক্ট হবে, যদি সিঙ্গুলার হয় তাহলে ডাজন্ট, যদি প্লুরাল হয় ডোন্ট, এটা আমরা জানি, কারণ আমরা এই সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা এটা পড়াশোনা করেছি, আমরা সবাই জানি, তারপর সিঙ্গুলার নাম্বার ডাজন্ট হয়, আর
ডোন্ট হবে। কিন্তু এক্সেপশন হলো কি আই আর ইউ এর ক্ষেত্রে। যেটা প্লুরাল সাবজেক্টের সাথে ডোন্ট আসে আমরা জানি, দের সাথে আমরা ডোন্ট লিখি যেহেতু প্লুরাল নাম্বার। কিন্তু এক্সেপশন মানে ব্যতিক্রম হচ্ছে আই এবং ইউ এই দুইটা শব্দের সাথে আমরা ডোন্ট লিখি, বাদ বাকি সব ক্ষেত্রে ডাজন্ট লিখি আমরা, এইটুকু আর কি। সাধারণত ডোন্টটা আসে প্লুরাল নাম্বারের সাথে, এটা হলো ফর্মুলা যে ডোন্ট ইউজ করবো প্লুরালের সাথে। তো আই আর ইউ তো প্লুরাল না, এটা সিঙ্গুলার, বলে হ্যাঁ এই রুলের ব্যতিক্রম এটা, এক্সেপশন। আই এবং ইউর সাথেও ডোন্ট আসবে, আর বাকি ডাজন্ট। এখন যদি ভার্ব এবং সাবজেক্টের মাঝে অন্য কিছু জিনিস চলে আসে, সেই ক্ষেত্রে আমাদের বেশি প্রবলেম হয়। এতটুকু ছিল খুব ইজি, এই হলো আমাদের যেখানে আমরা ভুল করি সেই জায়গাটা আসলো। সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট দেওয়া আছে ব্লু কালারে, ভার্ব দেওয়া আছে পিঙ্ক কালারে। মাঝে যে জিনিসগুলি আসছে সেগুলি হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে আসছে। বাক্সগুলির মধ্যে একটি বাক্স খোলা, ওয়ান অফ দ্য বক্সেস ইজ ওপেন। এখানে ওই ওয়ান হিসাবে ইজ হবে, বক্সেস হিসাবে আর হবে না। ওয়ান অফ দ্য বক্সেস আর ওপেন বললে ভুল হবে। যদিও সাবজেক্ট এবং ভার্বের মধ্যে অন্য কিছু ফ্রেজ বা ওয়ার্ডস চলে আসছে, তাতেও কিন্তু সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট নষ্ট হবে না, তাদের যে সন্ধি, তাদের যে মিলন নষ্ট হবে না। আমি ওয়ান হিসাবে লিখবো, ওয়ান অফ দ্য বক্সেস ইজ ওপেন, আমি বলবো না ওয়ান অফ দ্য বক্সেস আর ওপেন। দি পিপল হু লিসেন টু দ্যাট মিউজিক আর ফিউ, যারা এই গানগুলি শুনে তারা সংখ্যায় অল্প। তাহলে দি পিপল যে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার, মধ্যে দ্য পিপুলের একটা বিস্তারিত রূপ আসছে, তার ইয়ে হিসাবে কমপ্লিমেন্ট হিসাবে আসছে, হু লিসেন টু দ্যাট মিউজিক। এখানে লিসেনে কিন্তু এস নাই, তার মানে দি পিপুলটা হচ্ছে প্লুরাল নাম্বার। দ্য পিপুল হু লিসেন টু দ্যাট মিউজিক আর ফিউ, তাহলে পিপুল ইজ ফিউ হবে না, দি পিপুল আর ফিউ। যদিও মধ্যে একটা সেন্টেন্স আছে হু লিসেন টু দ্যাট মিউজিক, তাহলে আমার সাবজেক্ট এবং ভার্ব আর মধ্যে তার যেটুকু আছে ওটুকু যেন আমি মিসলেড না হই। The team captain as well as his players is anxious, দলের ক্যাপ্টেন এবং তার সহ খেলোয়াড়রা চিন্তিত। তাহলে টিম ক্যাপ্টেনের মতো অন্যান্য সহ খেলোয়াড়রাও চিন্তিত, তাহলে আমি টিম ক্যাপ্টেনকেই ধরবো। the team captain is anxious, আমি the team captain as well as his players are anxious বলতে পারবো না, কারণ সাবজেক্ট দি ক্যাপ্টেন, ক্যাপ্টেন টিম ক্যাপ্টেন, তার ভার্ব হচ্ছে ইজ। দেখো অনলাইন ক্লাস চলে আর 15 মিনিট। The book including all the chapters in the first section is boring, এই বইটা এবং এই প্রথম চ্যাপ্টারে যেগুলি জিনিস সবটাই বোরিং। প্রথম চ্যাপ্টারের সহ বইটা বোরিং, তাহলে দ্য বুক ইজ বোরিং ইনক্লুডিং অল চ্যাপ্টার, এটা যেন আমাকে ভার্বটাকে নষ্ট না করে। দ্য বুক ইজ বোরিং, দ্য বুক ইনক্লুডিং অল দ্য চ্যাপ্টার্স ইন দ্য ফার্স্ট সেকশন ইজ বোরিং। দ্য ওম্যান উইথ অল দ্য ডগস ওয়াকস ডাউন দ্য স্ট্রিট, মহিলাটি সব কুকুরগুলা সহ রাস্তায় হাঁটছে, তাহলে দ্য ওম্যান ওয়াকস উইথ অল দ্য ডগস, এটা হচ্ছে ওমেনের একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, তার কুকুরগুলা সহ হাঁটছে। তাহলে দ্য ওমেন ওয়াকস ডাউন মাই স্ট্রিট, আমি ডগস দেখে ওটাকে ওয়াক বলতে পারবো না, দ্য ওমেনের সাথে ওয়াকস আসবে, তারপর সিঙ্গুলার নাম্বার, যদিও মধ্যে আছে কিছুটা ওয়ার্ড, কিছু সেন্টেন্স উইথ অল দ্য ডগস, তাতে আমার ভার্বের সাথে সাবজেক্টের এগ্রিমেন্ট নষ্ট হবে না। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যদি কোনো ফ্রেজ বা সেন্টেন্স আসে, তাতে করে এগ্রিমেন্ট নষ্ট হয় না।
each one, either, neither, everyone, everybody, anybody, anyone, nobody, somebody, someone, and no one, all are singular and require a singular verb. এগুলির সাথে কখনোই প্লুরাল আসবে না। either is correct, everybody knows Mr. Jones. each of these hot dogs is juicy. এই হট ডগস মানে বার্গার টাইপের জিনিস, খাবার জিনিস আর কি, এখানে কুকুর না, হট ডগস একটা খাবারের জিনিসের নাম। প্রত্যেকটা হট ডগস জুইসি, খুব মজাদার। ইচ অফ দিস হট ডগস, এই হট ডগস এর কারণে আর হবে না, কিন্তু ইচের কারণে ইজ হবে। তাহলে এই যতগুলি শব্দ উপরে লেখা আছে, ইচ, ইচ ওয়ান, ইদার, নিদার, এভরিওয়ান, এভরিবডি, এনিবডি, এনিওয়ান, নোবডি, সামবডি, সামওয়ান, নো ওয়ান, অল আর সিঙ্গুলার এন্ড দে রিকোয়ার সিঙ্গুলার ভার্ব। এদের সাথে ভার্বটাও সিঙ্গুলার হবে। ইদার আর কারেক্ট হবে না, এভরিবডি, নো, মিস্টার জনস হবে না, each of these dogs are juicy হবে না, each, either, everybody এগুলো সিঙ্গুলার। কিছু নাউন আছে যেগুলো দেখতে প্লুরাল কিন্তু আসলে সিঙ্গুলার, দেখতে প্লুরাল বাট সিঙ্গুলার, এই জন্য ওদের সাথে আর ব্যবহার করবে না। দ্য নিউজ আর অন এট 6 হবে না, 6টার সময় নিউজ আছে, এটা হবে দ্য নিউজ ইজ অন এট 6। নিউজ ইজ, নিউজ আর হবে না। ম্যাথমেটিক্স ইজ, ডলার্স ইজ যদি সেটা অ্যামাউন্ট হয়। ডলার্স এর ক্ষেত্রে বা রুপির ক্ষেত্রে যদি সেটা কোনো বিশেষ অ্যামাউন্ট মিন করে তাহলে সেটা সিঙ্গুলার হবে, আর যদি প্রত্যেকটা ডলারকে মিন করা হয় তাহলে সেটা প্লুরাল হবে। নিচে দেওয়া আছে আলাদা করে, $5 ইজ এ লট অফ মানি, মানে $5 একটা অ্যামাউন্ট। যখন ডলার বা রুপিকে একটা অ্যামাউন্ট হিসেবে দেখবো তখন ইজ হবে, আর সেটা প্রত্যেকটাকেই যদি আমি মিন করি, ডলার্স আর অফেন ইউজড ইনস্টিড অফ রুবেলস ইন রাশিয়া, মাঝে মাঝে ডলার্স গুলো রাশিয়াতে রুবেলস এর পরিবর্তে ইউজ হয়, প্রত্যেকটা ডলারকে মিন করেছে, এই জন্য ডলার্স আর হবে। শুধু ডলার্স ছাড়া বাকি যে ওয়ার্ড গুলো আছে সেগুলো সবসময় সিঙ্গুলার হবে, তার সাথে যে ভার্ব আসবে সেটাও সিঙ্গুলার হবে। কিছু নাউন আছে সিঙ্গুলার, তার মানে অ্যাকচুয়াল জিনিসটা সিঙ্গুলার কিন্তু সে প্লুরাল হয়, যেমন ট্রাউজার, আমরা যে ট্রাউজার পরি সেটা তো একটাই জিনিস। সিজার্স, কেচি, সিজার্স, টুইজার্স, ট্রাউজার্স, শিয়ার্স, এনকোয়ার, প্লুরাল ভার্ব, এগুলি সবসময় তাদের সাথে প্লুরাল ভার্ব নিয়ে আসবে, আর হবে, ইজ হবে না। দেয়ার যে শব্দটা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলো, যাই বলো, দেয়ার ইজ অর দেয়ার আর, দ্য সাবজেক্ট ফলোজ দ্য ভার্ব, সিন্স দেয়ার ইজ নট সাবজেক্ট দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্যাট ফলোজ। দেয়ার এর পরে ইজ হবে কি আর হবে নির্ভর করবে পরবর্তীতে তার সাবজেক্টটা কি। এখানে সাবজেক্ট হচ্ছে ভার্বের পরে, কারণ দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি। তো দেয়ার ইজ বা আর এর পরে যেটা হবে সেটা যদি প্লুরাল হয় তাহলে আর হবে, সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে। দেয়ার ইজ এ কোয়েশ্চন, দেয়ার আর মেনি কোয়েশ্চনস, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দেয়ার ইজ অনলি ওয়ান স্টুডেন্ট ইন দ্য ক্লাস। সো আর এর পরে কি আসছে তার উপর নির্ভর করবে, দেয়ার এর পরে কি আসছে তার উপর নির্ভর করবে, ইজ হবে না আর হবে। দেয়ার আর মেনি কোয়েশ্চনস, দেয়ার ইজ এ কোয়েশ্চন, এটা দেয়ার এর কারণে হবে না, পরবর্তীটার কারণে হবে, যে অংশটা ব্লু কালারে লেখা তার উপর নির্ভর করবে। কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো একটা শব্দ কিন্তু গ্রুপ মিন করে, টিম, আর্মি, গ্রুপ, কমিটি, ক্লাস, ফ্যামিলি, এগুলো গ্রুপ মিন করলেও এগুলোকে আমরা সিঙ্গুলার হিসাবে ট্রিট করি। যেমন দ্য টিম রানস, আমরা টিম রান বলি না, শব্দটা সিঙ্গুলার দেখতে কিন্তু তার মিনিং হচ্ছে প্লুরাল, এই জন্য ওই মিনিং এর দিকে তাকিয়ে আমরা লিখি দ্য টিম রানস, দ্য কমিটি ডিসাইডস, দ্য ফ্যামিলি হ্যাজ। যদি কোনো ফ্যামিলি হিসাবে আমরা বা কোনো গ্রুপকে যদি প্রত্যেকটাকেই মিন করি সেক্ষেত্রে হ্যাভ ইউজ করতে পারি, তাকে প্লুরাল ধরতে পারি। যেমন মাই ফ্যামিলি হ্যাভ নেভার বিন এবল টু এগ্রি, আমার ফ্যামিলি কখনো সহমত হতো না, মানে আমি এখানে ফ্যামিলির প্রত্যেক মেম্বারকেই মিন করছি, এই জন্য আমি ফ্যামিলি হ্যাভ লিখতে পারি, এখানে আমি ফ্যামিলিকে প্লুরাল ধরতে পারি। আদারওয়াইজ এই শব্দগুলি সবসময় সিঙ্গুলার হয় আর তার সাথে ভার্ব ওই হিসাবে আসবে, সিঙ্গুলার হিসাবে। উইথ,
together with, including, accompanied by, in addition to, or as well. Do not change the number of the subject. If the subject is singular, the verb is to. একটা সাবজেক্টের সাথে আরো কিছু জিনিস জড়িয়ে গেল। The president accompanied by his wife. প্রেসিডেন্ট তাহার স্ত্রী সহ is traveling to India. প্রেসিডেন্টের জন্য is হলো, accompanied লাগিয়ে by his wife, ওটাতে সাবজেক্ট প্লুরাল হয়নি। আবার all of the books including yours are in that box, সেক্ষেত্রে ভার্বটা হচ্ছে প্লুরাল। কিন্তু যদি উইথ, accompanied, together with, in addition to, তাহলে কিন্তু সাবজেক্টের উপর নির্ভর করবে সাবজেক্টটা প্লুরাল না সিঙ্গুলার। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। প্রথম সেন্টেন্সে দ্য প্রেসিডেন্ট সিঙ্গুলার, যদিও accompanied by his wife আছে তবুও is traveling। আর এখানে হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, all of the books including yours are that box, যদিও এখানে ইনক্লুডিং আছে কিন্তু মূল সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। যেমন you have to solve this answer in addition to your homework, is necessary, in addition, as well as, এগুলো লাগালেও সাবজেক্ট চেঞ্জ হবে না। মূল সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, মূল সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। আজকে আমি এতটুকুই বললাম, যেহেতু ডেমো ক্লাস, আমি ডিটেইলস প্রয়োজনে আরো বলবো, জাস্ট তোমাদের একটা আইডিয়া দিলাম আর কি। নিজেকে চেঞ্জ করতে হলে, সে টেটের কোচিং হোক আর বাস্তব জীবনের শিক্ষা হোক, তোমাদের স্ক্রিনে বর্তমানে একটা ছবি আছে, সবাই চিনো প্রজাপতি কেমন করে তৈরি হয়, অবশ্যই পড়েছো 9-10-এ, সায়েন্সের মধ্যে ছিল। প্রথমে ডিম হয়, তারপর ওই শুয়াপোকা হয়, তারপর এই কি বলে এটাকে বাংলায়, তারপরে একটা প্রজাপতি বেরিয়ে আসে। তো যে কোনো একটা অসাধ্য সাধন করতে হলে তোমাকেও এরকম অন্ধকারে থাকতে হবে, কষ্ট করতে হবে, তারপর তোমার সামনে আলো আসবে। এই কষ্ট দেখো, ডিম থেকে প্রজাপতি, এই যে সার্কেল, যেটা আমাদের জীবনেও কোনো কাজ করতে হলে আমাদেরকে এরকম একটা সার্কেল পার করতে হবে, তারপরেই আমরা সুন্দর আকাশে উঠতে পারবো। সো বি রেডি ফর দ্যাট। আমাদের চলার পথে, শিকার পথে যে জিনিসগুলি বাধা হয়, সেই জিনিসগুলি যেন বাধা না হয়, ওগুলোকে সরাতে পারি আমরা। যেমন আমি করতে পারি না, আই ক্যান ডু ইট, আই এম নট ওয়ার্দি, না আমার মনে হয় আমি সেই যোগ্য না, আই মাস্ট বি পারফেক্ট, না আমাকে আরো পারফেক্ট হতে হবে, এখনো পারফেক্ট হইনি, আই মাস্ট মেক এ মিস্টেক, মাস্ট নট মেক এ মিস্টেক, আমার তো ভুল হয়ে যায়, ভুল করা আমার উচিত হয়নি, না করবো না তাহলে, আই এম নট গুড এনাফ, আমি যথেষ্ট ভালো নই, নোবডি লাভস মি, আমাকে কেউ কেয়ার করে না, ভালোবাসে না। এইসব জিনিস আমাদেরকে আমাদের মিশন বা পড়াশোনা থেকে আটকে রাখে, আমাদেরকে ডাউন করে দেয়। এই জিনিসগুলি যেন আমার এবং আমার টার্গেটের মধ্যে না আসে, এগুলিকে আমি যেন রিমুভ করতে পারি। সো বি রেডি টু লার্ন ইংলিশ ইফ ইউ ওয়ান্ট। তুমি যদি চাও, তোমার অ্যাটিটিউডের উপর নির্ভর করে তুমি শিখবে কি শিখবে না, কেউ তোমাকে বাধ্য করতে পারবে না শেখার জন্য। So this is all about my today's presentation and today's demo class. If you have any question, you will be given time. Be ready with your notebook and your questions. So আমি এখন মাইক্রোফোন খুলে দেব, বাট যে কথা বলবে সেই শুধু মাইক্রোফোন খুলবে।